কি হয়েছে বলো তো বৌদি, তুমি আমাকে এমন কি জরুরি কথা বলতে চাও যেটা তুমি সবার সামনে বলতে পারবে না? রোমিওকে নিয়ে কিছু? না না না, তাহলে? ঋতিক, তোমাকে এখানে আলাদা করে ডেকে নিয়ে আসার একটা কারণ আছে। তোমাকে কিছু জানাতে হবে আমায়। কি? আর দেখো, বাড়ির সবার সামনে এটা এখন আমি চাই না বলতে, আর আমার কেন জানি না মনে হয় ব্যাপারটা শুধু তুমিই বুঝবে। আচ্ছা ঠিক আছে, কি কথা? ঋতিক, এই বাড়িতে না কিছু একটা গোলমাল হচ্ছে। গোলমাল? হ্যাঁ ঋতিক, আমি জানি না দেখো কি গোলমাল, কি প্রবলেম আমি বুঝতে পারছি না, আমার কাছে কোনোটাই ক্লিয়ার না, কিন্তু এটা ফর শিওর যে একটা গোলমাল হচ্ছে, আর সেটা খুঁজে বের করার জন্য তোমার সাহায্য লাগবে আমার। হ্যাঁ বলো কি? দাঁড়াও, আমি একটা জিনিস দেখাই তোমাকে। এটা পড়ো, পড়ো, তোমার কাছে সবটা ক্লিয়ার হবে। এটা কি? আঙ্কেল এই চিঠিটা লিখে গেছে এই বাড়ি ছেড়ে যাওয়ার আগে। হ্যাঁ, এটা তো একটা ধাঁধা, জেঠু একটা ধাঁধা লিখে গেছে। এক্স্যাক্টলি ঋতিক। তুমি দেখো, এই ধাঁধার মধ্যে দিয়ে আঙ্কেল কারোর একটা কথা বলার চেষ্টা করেছে, আর সেটা কি সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। আর আর আমার কেন জানি না মনে হয় এই লোকটার থেকে বারবার আঙ্কেল আমাদের সাবধান করার চেষ্টা করেছে, কিন্তু আঙ্কেলের এটাও ভয় ছিল যে যদি ভুল করে এই চিঠিটা সেই লোকটার হাতে পড়ে যায় যার কথা এখানে বলতে চেয়েছে। আর দেখো ঋতিক, আমি এই চিঠিটা লুকিয়ে রেখেছিলাম, কেউ জানে না এই চিঠিটার ব্যাপারে, তোমাকেই ফার্স্ট দেখাচ্ছি। আর আমি তোমাকে রিকোয়েস্ট করবো, প্লিজ এখন এই মুহূর্তে অন্তত বাড়ির কাউকে কিছু জানিও না। না না, আমি কাউকে কিছু জানাবো না, কিন্তু এটা কার কথা বলতে চাইছে? যার জন্য আধার হলো সূর্যমুখর দিনে, সেই কাল সাপ দুধ কলা খেয়ে লুকিয়ে আস্তিনে, শুভাকাঙ্ক্ষীর মুখোশধারী মারণ তার বিষ, লক্ষ্য বিষয় লক্ষ্যে লক্ষ্মী, বয়স তার 26। এটা কার কথা বলতে চাইছে জেঠু? গুরু, গুরু তোমার কিছু হবে না গুরু, গুরু আমি আছি গুরু। খুব সাবধান, বিনোদ পান্ডের সঙ্গে পাঙ্গা নিলে ফল কিন্তু ভালো হবে না। বিনোদ একা নয়, ওর ওপরে আমাদের বস আছে, আর বস একবার ইশারা দিলে ওদেরকে মারতে 1 মিনিটও সময় লাগবে না। আজকের মতো ওয়ার্নিং দিয়ে গেলাম, পরের বার ছুরিটা পিঠে নয় সোজা গলায় চালাবো। এই, চল। গুরু কথা কও, গুরু গুরু গুরু। আমিও তো সেটাই খুঁজে বের করার চেষ্টা করছি ঋতিক। দেখো, একটা জিনিস আমার কাছে পরিষ্কার হয়ে গেছে যে আঙ্কেল যার কথা বলার চেষ্টা করেছে সেই বাড়িতে নতুন। আর দেখো, এই বাড়িতে নতুন সদস্য বলতে একজনই আছে, রোহান। তো কেন জানি না আমার মনটা বারবার বলছে যে আঙ্কেল এখানে রোহানের কথা বলার চেষ্টা করেছে। আমি জানি না কেন ঋতিক, বাট বারবার আমার মনটা রোহানকে ইঙ্গিত করছে। কি বলছো? হ্যাঁ ঋতিক। আচ্ছা দাঁড়ো, তুমি একবার চিঠিটা দেখো। দেখো, লক্ষ্য বিষয় লক্ষ্যে লক্ষ্মী। দেখো, লক্ষ্য বিষয় মানে এখানে ক্লিয়ার যে মিস্টার সেনের সম্পত্তির কথা বলা হয়েছে, মিস্টার সেনের প্রপার্টি। লক্ষ্যে লক্ষ্মী, লক্ষ্যে লক্ষ্মী মানে এখানে আমার কথা বলা হয়েছে। আঙ্কেল এখানে আমার ব্যাপারে বলেছে যে আমি এই বাড়ির লক্ষ্মী, আর এই মানুষটা যেই হোক না কেন মিস্টার সেনের প্রপার্টির সাথে সাথে আমিও তার টার্গেট, আর বয়স তার 26। এবার সবটা মিলিয়ে তুমি দেখো, রোহানই তো হতে পারে, আর কে হতে পারে? রাইট রাইট রাইট, তোমার কাছ থেকে ধাঁধার মানেটা জানবার পর আমারও তাই মনে হচ্ছে। কিন্তু বৌদি, 2 দিন পর তো তোমার সঙ্গে রোহানের বিয়ে,
তুমি বলছো এই চিঠিটা তুমি আগে পেয়ে গেছো, তারপর তুমি রাজি হলে কেন বিয়েতে? ঋত্বিক, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার কাছে অন্য কোনো অপশন ছিল না। দিদি হসপিটালে অসুস্থ হয়ে পড়েছিল, আর তখন আমাকে এমনভাবে বলছিল, আমি মুখের উপর না করতে পারিনি, তাই আমি বাধ্য হয়ে রাজি হয়ে গেছি বিয়েতে। বাধ্য হয়ে রাজি হয়ে গেছো মানে তুমি সবটা জানবার পর তুমি আগুনে ঝাঁপ দেবে? এখানে তো জেঠু বলছে যে ভালো মানুষের মুখোশ পড়ে আছে রোহান, তাহলে সেই মুখোশটা যদি আমরা টেনে খুলে দিই তাহলেই তো হয়ে গেল, সবার কাছে সবটা ক্লিয়ার। হ্যাঁ ঋত্বিক, কিন্তু তার আগে আমাদের তো নিজেদের ক্লিয়ার হতে হবে যে সত্যি সেই মানুষটা রোহান। মানে আঙ্কেল এই পুরো চিঠিটাতে রোহানের কথা বলেছে, আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। আর সত্যি বলছি ঋত্বিক, মিস্টার সেনের জায়গাটা আমি নিজের মনে কাউকে কোনোদিনও দিতে পারবো না। এই জন্মে কেন, পরের 7 জন্মে আমি মিস্টার সেনের ওই জায়গাটা রোহান কেন, আমি অন্য কাউকে দিতে পারবো না, কোনোদিনও দিতে পারবো না। আমি জানতাম বৌদি, এই সিদ্ধান্ত তুমি মন থেকে নাওনি। দা ভাইকে তুমি অন্তত কোনোদিনও ভুলে যেতে পারো। কিন্তু বৌদি, আমাদের তো সবটা জানতে হবে, সবটা আটকাতে হবে। এবার সবটা আটকানোর একটাই উপায় আছে ঋত্বিক। কি? আমাদের রেশম দিঘি যেতে হবে। রেশম দেখি? সেটা কোথায়? কে থাকে ওখানে? রোমিও। ঠিক হয়ে যাইব বাপ, ঠিক হয়ে যাইব। শোন, কবিরাজ মশাই জানাইছেন এটা লাগালে ঘা তাড়াতাড়ি ঠিক হয়ে যাইব। এখন বেশ কিছুদিন লাগাইতে হইব, আর টক খাওয়ান চলবো না, বুঝছস? তোমারে কইছিলাম না আমার পোলাডারে শহরে না পাঠাইতে। কে শোনে আমার কথা? এখন বোঝো ঠাইলা। আজ আমার পোলাডার কত বড় সর্বনাশ হইয়া গেল। আর ঠিক আছে, পোলাটা তো ফিরে আইছে, এখন এই সকল কথা এখন না কইলেই নয়। না, আজ কেউ আমার মুখ বন্ধ করতে পারবো না। আমি কমও এই কইয়া দিলাম, আমার পোলাটার আজ এই অবস্থার জন্য তুমিও কোনো অংশে কম দায়ী নও। ওরে যদি শহরে না পাঠাইতে তাহলে এই কীর্তি হইতো না। আরে আমার পোলাটা কত কষ্ট পাইতাছে। আমি বই কইরা ওরে কইছি শহরের লোকজন ভালা নয়, এরা মানুষের ভালা দু চক্ষে দেখতে পারে না। পড়লো তো আমার পোলাটা ওই রকম মানুষের কবলে পড়লো তো। আর যদি পান্তার লগে না থাকতো তাহলে আমার পোলাটা রাস্তায় বইরা থাকতো। হে বামন শাহ, ওরে তুমি রক্ষা করো, বামন শাহ, ওরে তুমি রক্ষা করো। আমার পোলার যন্ত্রণা কষ্ট আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আমার পোলাটা যদি কিছু হইয়া যায় আমি বইরা যাবো। আমি আমার পোলাটার কিছু হইয়া গেল। কাইন্দো না বড় মা, কাইন্দো না, আমি তো আছি। আমি থাকতে গুরুর কিছু হইব না। কিছু হইব না? এখন খালি বড় বড় মুখে বলি না। আমার পোলাটারে যখন পিটাইতেছিল তখন তুই কি করতেছিলিস? বড় মা ওটা পেছন থেকে ছুরি মারছে, আমি নামতে নামতে গুরু মাটিতে পড়ে গেছে গা। কিছু হইব না রোমিওর। মা তুমি চিন্তা করো না, তোমাকে আমি কথা দিতেছি। রোমিও 2 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আরে আমি তো বলছি আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। আমাকে প্লিজ একটু একা ছেড়ে দেবে এবার তোমরা? একের কথা কবি না তুই, একের কথা কবি না কইয়া দিলাম। আজ একা থাকুনে লিখাই তো এত বড় বিপদ হইল। ও রোমিও, রোমিও রে, তোর মতো দোষী বলার লইয়া আমি আর পারতাছি না রে, আমি আর পারতাছি না।